আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটা স্বাধীন দেশ ছিল, কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে হাসিনা সরকার এই দেশের রাজত্ব করতেছিল। যেখানে সাধারণ মানুষের কোনো না কথা বলতে পারতো না, কোনো কিছুরই বাক স্বাধীনতা ছিল না। সাধারণ মানুষ অত্যাচারিত, নিপীড়িত এবং জনজীবনের হয়রানির শিকার ছিল। একটা মানুষ যে সুন্দরভাবে বাঁচবে, এই একটা দেশে যে গণতন্ত্র থাকবে, সেই গণতন্ত্র জিনিসটাই ছিল না। সবকিছুই দেশে তার তত্ত্বাবধানে চলে গেছিল, রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছিল। আমাদের ছাত্র সমাজ একসঙ্গে জাগরিত হয়ে আজকে নতুন এক বাংলাদেশের সৃষ্টি করছে। নতুন একটা যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, যেটাই বলেন না কেন, তৈরি করে অনেক মায়ের বুক খালি হয়ে রক্তের বিনিময়ে তৈরি হয়েছে কিন্তু আজকে নতুন একটা সকাল। সেই সকালে আজকে আমরা চলে আসলাম রংপুর শহরে। হ্যাঁ, রংপুর শহরের চারপাশে রাস্তার দুই পাশ দিয়ে দেখেন কি সুন্দর চিত্রকল্পগুলো তুলে আসছে, যেগুলো করছে সম্পূর্ণ স্টুডেন্টরা। তাদের না কোনো ফোর্স করা হয়েছে, না তাদেরকে কোনো জবরদস্তি করা হচ্ছে। তারা নিজ টাকায়, নিজ উদ্যোগে, নিজ শহরকে ভালোবেসে, নিজ দেশকে ভালোবেসে তাদের চিত্রকল্পগুলো তৈরি করতেছে। একটি একটি চিত্রকল্প, এক একটি ফুটেজ, তাদের রঙের যে মেশানো, হ্যাঁ, রংগুলো দিয়ে তাদের মনের ভাবগুলো প্রকাশ করছে। হ্যাঁ, আমাদের মনে আছে আমাদের মুগ্ধের কথা। মুগ্ধ, পানি লাগবে, পানি। হ্যাঁ, এই পানিটাই আমাদের জীবন বাঁচাতে সাহায্য করে। এই মুগ্ধকে মারি ফেললো আমাদের, তাই না? আবার যেই রংপুরের বুকে আবু সাইদরা যে মুখ দিয়ে বলল যে আমার জাস্টিস চাই, সে আবু সাইদকে বুকের মধ্যে গুলি দিয়ে মেরে ফেললো। এই প্রত্যেকটা ফুটেজই, প্রত্যেকটা চিত্রকল্পই, নিত্য নতুন চিত্রকল্পই মনে হচ্ছে এক একটা জীবন্ত ছবি। হ্যাঁ, এটাই আমাদের নতুন বাংলাদেশ, যেটা সুন্দরভাবে ছাত্র সমাজ, তরুণ সমাজরা সুন্দরভাবে গড়ে তুলতে যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিত এদের সহায়তা করা। আমাদের প্রত্যেকেরই উচিত এদের পাশে দাঁড়ানো। এই নতুন সমাজ, এই নতুন সমাজকে আমাদের স্বাধীনতা, আমরা জানি স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের প্রত্যেককে এর পেছনে কাজ করতে হবে। শুধুমাত্র তরুণরাই আমাদের দেশকে নতুন কিছু দিতে পারবে। তরুণ সমাজ ছাড়া সম্ভব না। এক একটা চিত্রকল্প যে দেখেন, বলতেছে যে বিকল্পকে, হ্যাঁ, আমাদের বারবার ভেঙে ফেলতে হবে। যেই জালেমে আসবে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। এই তরুণ সমাজই আমাদের শেখাইছে যে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে একেবারে মারা যাওয়া ভালো। নিজে যদি মুক্তভাবে না চলতে পারি, সুন্দরভাবে যদি নিজের মনের ভাব প্রকাশ করতে না পারি, তাহলে আমাদের থেকে সম্ভব না। ঠিক আছে? তাহলে আমাদের সমাজে আমাদের তরুণরা, আমাদের সন্তানরা আজকে যেই নতুন একটা সকাল আমাদের উপহার দিল, আমাদেরকে শিক্ষা দিল, আমাদের তাদের পাশে থেকে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, আমাদের প্রত্যেকের কর্তব্য। দেখুন, প্রত্যেকটা চিত্রকল্প আমাদের সন্তানরা কি সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। হ্যাঁ, এই চিত্রকল্পগুলোই আমাদের অনেক অর্থ বহন করে, অনেক অর্থ, যে অর্থগুলো অনেক রক্তের বিনিময়ে পাওয়া। আমরা আমাদের সন্তানদের পাশে দাঁড়াবো। আমাদের প্রত্যেকটা গার্জেন, আর যারা ধরুন এখনো যাদের সন্তান নাই, তারা ভাববেন না যে আপনার সন্তান হবে না। আপনারও তো সন্তান আজ থেকে 10 বছর পর এই দেশেই থাকবে, তাই না? তাহলে আমাদের দেশটাকে আমরা যদি স্বাধীনভাবে যদি বাঁচতে না পারি, তাহলে কিভাবে হবে বলেন? দেখেন, এই 15 বছরে এই স্বৈরাচারী সরকারের কারণে দ্রব্যমূল্য বলেন, কারণ প্রত্যেকের দ্রব্যমূল্যটা কারণ আগে আসবে, কারণ আমরা প্রত্যেকেই ধরেন চোর ছেচর মানুষ। হ্যাঁ, সকল পেশার মানুষেরই, যে যে পেশাতে থাকুক না কেন, প্রত্যেকেরই পেটের আহারের প্রয়োজন, তাই না? এই আহারের জন্যই কিন্তু আমরা হয় চোর চুরি করে, মানুষ চাকরি করে, কর্মব্যস্ত জীবন পার করে। প্রত্যেকেই কিসের জন্য? তার নিজের পেটের দায়ের জন্য সবকিছু করে। আর সেই দ্রব্যমূল্যের দামই আকাশ সমান। তাহলে যারা দিনমজুর, নিম্নবিত্ত, তারা কিভাবে চলতো বলেন? এক টাইম ভালো মতো খাওয়ার সুযোগও ছিল না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের তরুণরা যেভাবে দেশটা গড়তে যাচ্ছে তাদের পাশে থেকে সেভাবে দেশটা সুন্দরভাবে গড়ার।
ধন্যবাদ সবাইকে। আশা করব আমরা সবাই আমাদের তরুণ ভাই বোনদের পাশে থাকব।